ওকে, দেখো, এই পিকচার গুলো তুমি একটু দেখো। এনে এত মানুষ এখান থেকে পাস করে। আমরা অনেক পিকচার গুলা, যেগুলো এখন লাস্টে দিয়ে পিকচার গুলো লাস্টে চারটা বেশি পিকচার, আমরা একটা পিকচার তোলা যায় না। এই জন্য আমরা কি করি, সেলিমে আমরা সেপারেট ভাবে আমরা আমরা পিকচার গুলা তুলি। তুমি এরকম দেখবা। কিন্তু ভাই, আমার জার্নিটা কিন্তু এখানে শুরু হয় নাই। আমার জার্নিটা শুরু হয়েছে কতদিন জানো? আমি আসলে পড়াতে চাইনি, কিন্তু আমাদের ইউনিভার্সিটির এক বড় ভাই, দুই তিনজন ওনারা বললো যে নোমান তুমি একটু স্টার্ট করো। তো স্টার্ট করলাম। ভাইরা বলতে পড়বে, বুঝছো? কিন্তু ভাইরা আর পড়ে নাই। আমাকে বলছে যে 10 থেকে 11 জন আমরা পড়বো, তুমি স্টার্ট করো। কিন্তু প্রথম বেচটা যেদিন স্টার্ট করি, তখন 5 জনের মতো ছিল, 5 থেকে 6 জন হবে এরকম ছিল। বাইরে আর পড়েনি। তো অনেক খারাপ লাগছিল যে পড়াবো কিনা। কারণ ভাই, আমি আসলে কোনোদিন ওইরকম পার্সোনাল কাউকে আমি পড়াই নাই। আমি দেশে বাইরে যখন পড়াতাম, তখনও মোটামুটি ক্লাস ভর্তিই ছিল। তো কম মানুষজন পড়াতে ভালো লাগে না। তো আবার যারা আসলো তারা বলছে, ভাই আমরা তো আসলাম, আমাদেরকে পড়ান। এই তো পড়ালাম। তারপরে বিশ্বাস করো, ওই যে একদিন যে খারাপ লাগছে না, আজকে পর্যন্ত আমার আর কোনো পিছনে তাকানো লাগে নাই। একের পর এক রেজাল্ট, একের পর এক রেজাল্ট। তুমি জাস্ট পিকচার গুলো তুমি দেখো, তোমার ভালো লাগবে। তাও তো এখানে তো সবাই তো আর প্রোগ্রামে দিয়ে আসতে পারে না, অনেক মানুষজন তো। তো এই কথাটা আমি এই জন্যই বলি যে যদি একটু আমার কথা একটু ফলো করো, আমাকে একটু যদি একটু মানো যে আমি যেভাবে পড়াই। আমি মনে করো যখন পড়ানো স্টার্ট করি, তখন আমি যারা পড়াই তাদের ভিতর আমি সবচাইতে ছোট, সবচাইতে আমি জুনিয়র। আমি আমি পড়ানো স্টার্ট করি তখন আমি ইন্টার্নশিপ করি, তখন ইন্টার্নশিপ অবস্থায়। তখন মনে করো কথার কথা, তখন যদি 500 জন টোটাল মানুষজন পড়াশোনা করে, আমার এখানে 5 জন, অন্যদিকে 495 জন, আরো 10 জনে পড়াচ্ছে। কিন্তু আমি জাস্ট আমি আমার কাজটা আমি করতেছিলাম। আমার শুধু একটাই স্বপ্ন ছিল যে কিভাবে ভাই এই যারা ঝামেলার ভিতরে আছে এটা কিভাবে আমি রিডিউস করব। এই জন্য ভাই আমি একের পর এক প্ল্যান তৈরি করি যে এভাবে পড়ালে কি ভালো পাস করবে কিনা, এভাবে পড়ালে ওরা কি বুঝবে কিনা, এভাবে পড়ালে কি মুখস্থ ছাড়া কি এটাকে আর খুব সুন্দর মতো আয়ত্ত করা যাবে কিনা। এটা আমাদের সেকেন্ড ওয়েবসাইট। প্রথম একটা ওয়েবসাইট তৈরি করলাম, আমার মন মতো হয় নাই। 1 বছর ওই ওয়েবসাইট বাদ দিয়ে আবার নতুন করে নিজস্ব কোড তৈরি করে এই ওয়েবসাইট তৈরি করছি। শুধু একটাই উদ্দেশ্য ছিল যে কিভাবে এত মানুষকে এখান থেকে বাইর করা যায়। লাস্ট তুমি 4টা পরীক্ষা দেখবা, মানে 4টা 5টা রেজাল্ট আমাদের দেখবা। হয়তো বা 80 থেকে 90 জনের মতো পরীক্ষা দেয় এখানে, কারণ দেখবা এরকমই ক্লাস করে। এবার এখন আজকে অনেক বেশি, কিন্তু নর্মালি 80 থেকে 90 জন পর্যন্ত ক্লাস করে। এই 80 জন থেকে 90 জন পরীক্ষা দিলে আমার 70 থেকে 80 জনের মতো পাশ করে ইন এভারেজ। যেমন এইবার আমাদের 79 স্কোরটা। তো এই এতগুলা কথা বলার উদ্দেশ্য আমার একটাই, আমার কথাটা শুধু মানতে হবে। কেন মানতে হবে? কারণ ভাই আমি 5 জন নিয়ে স্টার্ট করছি। আজকে প্রায় কত, 200-র মতো, সাপোজ কথা বলো। আমি যেখানে 5 জন নিয়ে স্টার্ট করি, সেখানে আমাদের আমি প্রতিটা সেশনে বিএমডিসি যা পাশ করে, এবার বিএমডিসি 133 জন পাশ করে, সেখান থেকে এখানে 79 জন। এই জন্য আমার কথাটা মানতে হবে, আমার উপর বিশ্বাস রাখতে হবে। এই জন্য আমার কথা কি করতে হবে, মানতে হবে। ওকে, এইবার আসো যে এত মানুষ পাশ করে, সেই পাশ করার পিছনে আসলে কোন কোন ফ্যাক্টর গুলা কাজ করে, সেটা একটু আমরা ওয়েবসাইটে দেখাবো। ওয়েবসাইট দেখানোর আগে আমি পুরো প্ল্যানটা দেখাবো যে আসলে আমরা কিভাবে আমি পড়াবো তোমাদেরকে, বা কিভাবে তুমি আমার পুরো পোস্টটাকে তুমি কি করবো, তুমি ফলো করবা। সেটা আমরা একটু করে কি করব, একটু করে একটু দেখাবো। ওকে, আমি এই সাদা স্ক্রিনটা আমি শেয়ার করে দিই, যাতে সাদা স্ক্রিনটা আমাদের হোয়াইট বোর্ডটা দেখা যায়। মাথায় রাখতে হবে আমি আসলে কিভাবে আমি পড়াবো। আমার পড়ার প্রথম পার্ট থাকবে আমাদের লেকচার গুলা।
সেই লেকচারগুলোকে আমি দুইটা ভাগে আমি ভাগ করব। একটা হচ্ছে লাইভ লেকচার। এখানে আমি প্রতিদিন রাত, মানে প্রতিদিন বলতে সপ্তাহে 3 দিন থেকে আমি 4 দিন, রাত 8টা থেকে 10:30 পর্যন্ত, এই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে আমি তোমাকে একদম লাইভ তোমাকে আমি বুঝাবো পুরো পড়াটা, যেখানে কোনো কিছু তোমার মুখস্থ করা লাগবে না। জাস্ট আমার কথা তোমার কি করতে হবে, আমার কথাগুলো তোমার শুনতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কি, আমাদের লাইভ সেশন বা আমাদের লাইভ পার্ট। একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট কোনো দিন এখান থেকে 100% নেওয়া কোনো দিনই সম্ভব না, যেটা অন্যদের থেকে আমরা আলাদা। যে কেন এখান থেকে এত বেশি মানুষ পাস করে, মনে করো তুমি এই লাইভ লেকচার থেকে তুমি যদি 70%ও গেইন করতে পারো, তাহলে ওকে, তাহলে অনেক কিছু। কিন্তু সেই 70% 2 দিন পরে তুমি 50%-এ চলে আসবে, এটাই স্বাভাবিক। তার মানে তুমি আজকে যে লাইভ ক্লাসটা করবা, আমি যেটা তোমাকে বুঝাবো, সেইটা 2 দিন বা 1 সপ্তাহ পর তোমার 50%-এ নেমে যাবে। এখন 2 দিন পরে গিয়ে তোমার একটা টপিক তুমি মানে ভুলে গেছো ভাই কি বলছে, সেইটা তুমি কিভাবে পাবা? সেইটার জন্য হচ্ছে আমাদের কি, আমাদের রেকর্ডেড আমাদের লেকচারগুলা। তার মানে একটা স্টুডেন্ট এখন আমার সাথে লাইভ ক্লাসটা করলো, সে খাওয়া দাওয়া করলো, কালকের দিনে সে কি করবে, সে আমাদের এই রেকর্ডেড লেকচার থেকে সে বাকিটা যতবার দরকার হয়, যত সময় দরকার হয়, সে ওখান থেকে কি করবে, সেটা কভার করবে। তোমার যে নোটসটা তোমাকে দেওয়া হয়েছে সেখানে আমি কিছু ঘর ফাঁকা রাখছি, সেগুলো তোমার লাইভ লেকচারে লেখা দরকারও নেই। লাইভ লেকচার আমি যদি নতুন করে কিছু অ্যাড করি, আমি বলে দেবো যে এটা লিখে নাও পাশে, সেটা তুমি লিখে নিবা। এই যে তুমি গড়টা বড় করবা, এটা লিখবা, এটা পড়বা, সম্পূর্ণ তোমার রেকর্ডেড লেকচার থেকে। তাহলে আমাদের পুরা কোর্সটা আমরা কিভাবে সাজাবো? আমাদের প্রথম হচ্ছে আমাদের একদম লেকচার গুলা, একটা লাইভ, একটা হচ্ছে আমাদের রেকর্ডেড, আমাদের দুইটা ভার্সন। দুইটা ভার্সন আমি আলাদা করার মেইন উদ্দেশ্য হচ্ছে, আমি যখন রেকর্ডেড করছি তখন আমি যেভাবে পড়াইছি, এখন হয়তো বা লাইভে পড়াতে গিয়ে আমি একটু ডিফারেন্ট ওয়েতে পড়াবো, যাতে তুমি দুইটা ভার্সন পাও, যাতে তুমি পুরো সেশনটার ভিতরে তুমি দুইটা ভার্সন পাও। এটা তোমাকে অনেক কি করবে, অনেক তোমাকে হেল্প করবে যে তুমি দুইটা টাইপ পাচ্ছ। ওকে, তার মানে এইটা হচ্ছে আমাদের কি, আমাদের লেকচার পার্ট আমাদের এখানে শেষ। ওকে, এরপর এরপর তুমি কি করবা, এটা মনে করো তোমার কি করো, তুমি কমপ্লিট করলা, তার মানে এইভাবে তুমি একটা চ্যাপ্টার কি করলা, একটা চ্যাপ্টার শেষ করলা। যে মনে করো কথা কথা একটা চ্যাপ্টার তোমার 5 থেকে 6টা লেকচার আছে, আমার সাথে 5 থেকে 6 দিন তুমি করলা, দেন আবার কি, তুমি রেকর্ডে তুমি যতবার মনে চায় তুমি করলা, তুমি গুছালা। এরপর তোমার যেই কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এমসিকিউ মাস্টার ক্লাস। এমসিকিউ মাস্টার ক্লাস, ভাই আমি জাস্ট আমি তোমাদেরকেই পড়াই, আমি কোনো শর্ট কোনো বেস্টেজ পড়াই না। একসময় আমি এমসিকিউ মাস্টার ক্লাস পড়াতাম, তো ওখানে দেখা যায় কি আমাকে যেই টাকা দিয়ে ওরা পে করে পরে আমার পাশ করে দেয় সবাই, অনুষ্ঠান করতে গিয়ে আমার উপর আর লস হয়ে যায় পুরো প্রজেক্ট। বাট বুঝতে পারছো, এই জন্য আমি এমসিকিউ কোনো শর্টকাট কোনো বেসে আর পড়াই না, আমি জাস্ট তোমাদেরকে পড়াই। ওকে, এবার আসো এমসিকিউ মাস্টার ক্লাস। এখানে আসলে আমি কি করছি, আমাদের বাংলাদেশের যতগুলা পরীক্ষা আছে মনে করো, সেই পরীক্ষার লাস্ট 10 থেকে 15 বছরে যে যত কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো অ্যাড করলে আমাদের 4,000 থেকে আমাদেরকে 5,000 আমাদের কি হয়, আমাদের এমসিকিউ হয়। সেই এমসিকিউ গুলা কেন আনসার এটা নয়, এরকম যখন তুমি একটা চ্যাপ্টার শেষ করে ফেলবা 5 থেকে 6টা লেকচারের পরে, তারপর সেই চ্যাপ্টারের উপরে মনে করো কথা কথা যে কোনো একটা চ্যাপ্টারের উপরে তোমার এমসিকিউ আছে, মনে করো কথা কথা 200 এমসিকিউ। এই 200 এমসিকিউর উপরে আমি একটা 2 ঘন্টার আমি 2 ঘন্টা একটা ক্লাস নিছি 200 এমসিকিউর উপরে। সেখানে আমি দেখালাম যে কেন আনসার এটা, কেন এটা আমাদের আনসার নয়। অথবা আমাদের নর্মালি এমসিকিউ বই তো অনেক ভুল থাকে, এখানে আমি ভুল, যাতে ভুল না হয় আমি নিজে ওইভাবে এখানে আলোচনা করছি সেটা। আবার তার সাথে সেই আনসারটা কোন কোন আমাদের শীটের কোথায় আছে, সেটা আমি কোরিলেট করে ওখানে দেখাই দিছি যে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কি করতে হবে, এটা আমাদের কি করতে হবে, আমাদের পড়তে হবে। এইভাবে আমি কি করলাম, এমসিকিউ মাস্টার ক্লাসটা আমি সম্পূর্ণ করলাম।
সেখানে টোটাল আমাদের সিলেবাসটা শেষ করার জন্য আমি কম বেশি হতে পারে 33 থেকে আমাদের 34টা আমি ক্লাস আমি রাখছি। ওকে, প্রতিটা ক্লাসে আমাদের 2 ঘন্টা করে। ওকে, তাহলে আমাদের 2 নম্বর পার্ট কি, আমাদের এই পার্টটা আমাদের শেষ হলো। শেষ হওয়ার পরে এরপর আমরা কি করব? এরপরে আমরা এইবার আমাদের ওয়েবসাইটে আমাদের চলে যাব। সেখানে একটা পার্ট আমি অ্যাড করছি, এমসিকিউ প্র্যাকটিস সেশন আমি অ্যাড করছি। এটা নর্মালি মানে অন্য নর্মাল ট্রেডিশনাল ওয়েতে না, জাস্ট আমার থিঙ্কিং, আমার মনে হয়েছে যদি আমরা এটা করি তাহলে আমাদের ভাই বোনরা আরো খুব ইজিলি কি করতে পারবো, এমসিকিউকে টাচ করতে পারবো। এটা কিরকম? তুমি আমাদের ওয়েবসাইটে যখন এমসিকিউ প্র্যাকটিস সেশনে যাবা, ওখানে লেখা আসবে যে নিচের কোনটা আমাদের বাংলাদেশের রাজধানী। নিচে কোনটা আমাদের বাংলাদেশের রাজধানী? মনে করো অপশন এ দিল আমাদের কি, আমাদের চিটাগাং দিল। অপশন বি দিল কি, আমাদের ঢাকা দিল। অপশন সি দিল মনে করো দিল্লি দিল। অপশন ডি দিল মনে করো কি দিল, আমাদের আমাদের বেইজিং দিল। মনে করো এরকম দিল, নিচে কোনটা বাংলাদেশের রাজধানী। এখন তুমি ভুলক্রমে বা তোমার কাছে ফিল হইছে যে বাংলাদেশ বি, আবার এখানে বেইজিং এরও কি আছে, বি আছে, তাহলে এইটা কি রাইট? এটা রাইট। তুমি এটা দিলা, জাস্ট স্ক্রল করতে দিলা। তাহলে ওরা কি করবে, ওরা এখানে এখানে লাল কালার দিবে যে না এটা তোমার কি, এটা তোমার ভুল, এইটা আমাদের কি, এটা আমাদের রাইট। এখন কথা হচ্ছে এখানে শেষ না। এরপরে এখানে আমি একটা একটা অপশন অ্যাড করছি, আমাদের ব্যাখ্যাটা, এক্সপ্লেনেশনটা। এখানে গিয়ে তুমি প্রতিটা ডিটেলস ব্যাখ্যা পাবা। তুমি চিটাগাং সম্পর্কে 2টা কথা পাবা। হয়তো ওখানে লিখে দিবে যে আমাদের চট্টগ্রাম হচ্ছে কি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, এটা অফিসিয়াল রাজধানী না, এরকম। ঢাকা আমাদের কি আমাদের রাজধানী, এরকম। দিল্লি কি একটা ইন্ডিয়ার একটা সিটি বা একটা শহর একটা রাজধানী, বেইজিং এর চায়নার একটা রাজধানী, এই টাইপের। ওখানে প্রতিটা জিনিস তোমাকে এটা করবে। এইটা করলে হবে কি, তুমি আমাদের এমসিকিউ সম্পর্কে আরো ডিটেলস তুমি ধারণাটা পাবা। এটা কি করতে হবে, ওখানে শেষ করতে হবে। আমি যে এই 4 থেকে 5 হাজার এমসিকিউ আমাদের শীটের ভিতরে তুমি পাইছো, পিডিএফ এর ভিতরে পাইছো, এর থেকে আরেকটু কম করে আমি এখানে আমি ব্যাখ্যা করছি। হয়তো বা ওখানে কি 3.5 থেকে 4 হাজার হবে, মোস্ট ইম্পর্টেন্ট গুলা এখানে আমি ব্যাখ্যা করছি, একদম বাংলা ইংলিশ একসাথে করে, যাতে আমরা আমাদের যেভাবে কথা বলি সেটা আমরা বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের এমসিকিউ প্র্যাকটিস সেশন। এরপর আমরা কি করব? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এক্সাম। আমাদের এক্সাম, আমি প্রতিটা চাপটার সাথে সাথে আমি এক্সাম রাখছি। এখন তুমি মনে করলা তুমি কি করলা, তুমি সবকিছু শেষ করে এখন তুমি এক্সাম দিলা। এক্সাম দেওয়ার পরে তোমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা তো তোমার টাইমটা তো এখানে থাকবে, টাইম ম্যানেজমেন্টটা ব্যবস্থা ওইটা এখান থেকে কারেক্ট হয়ে গেল। তারপর এক্সাম দেওয়ার পর তুমি যখন সাবমিট করবা, প্রথম কয়েকটা অপশন আসবে আর কি, অনেকগুলো অপশন আমরা দেখাবো, তার মধ্যে অন্যতম কিছু অপশন হচ্ছে তুমি কত পাইলা সেটা আসবে। এই পেপারের উপরে ম্যাক্সিমাম নাম্বার, মানে কত পাইলা, মনে করো কথার কথা, এই এই পরীক্ষাটা হচ্ছে মনে করো 50-এর ভিতরে, তুমি পাইলা মনে করো কি তুমি 25 পাইলা, কিন্তু তোমার বন্ধু ম্যাক্সিমাম পাইছে কত, তোমার 48 পাইছে। ঠিক আছে, এখন তুমি 25 পেয়ে তোমার প্রতিশোধটা কত, তোমার প্রতিশোধটা মনে করো কথা কথা 100+। 100+। দেখো, যখন একদম প্রথম দিন থেকে আমাকে এরকম একটা সামারি দিবে যে এই কোশ্চেন ব্যাপারের উপরে আমার বন্ধু পাইলো আমাদের মানে 50-এর ভিতরে 48, 48 পাইলো, আমি পাইলাম কত 25, আর এইটা পেয়ে আমার পজিশন হচ্ছে কত, আমার 100। তার মানে আমি আমার বন্ধুতে কত দূরে। এইটা যখন তোমার সামনে আসবে অ্যাটলিস্ট তোমার একটু মানে পড়তে মনে চাইবে যে আমার কি করা উচিত, আমার পরীক্ষাটা আরেকবার দেওয়া উচিত। এবার কি করবা, এবার তোমার তো এখানে এটা তো সেভ থাকবে, তুমি এখানে এই যে ভিউ বাটনে ক্লিক করে কি করবা, আবার পড়ে নিবা যে তোমার কোন কোন জায়গাতে তোমার ভুল হয়েছে। আজকে পরে আজকে পরীক্ষাটা দিবা না। কেন আজকে পরে আজকে পরীক্ষাটা দিবা না? কারণটা হচ্ছে কারণ তাদের তো লাভ হইলো না। আজকে পড়বা, তুমি 2 দিন 4 দিন পর কি করবে, সেম পরীক্ষাটা দিবা। তখন পরীক্ষাটা দিয়ে দেখবা কি জানো, এখানে তুমি কত পাইলা, তুমি 25। তখন দেখবা তোমার নাম্বারটা স্কোরটা কত হয়ে গেছে, সেকেন্ড পরীক্ষাতে তোমার মনে করো কত করে, তোমার 35 হয়ে গেল। তা আবার পড়ো, কোথায় তোমার ভুল হচ্ছে মার্ক করো, আবার পরীক্ষাটা দাও, দেখো তুমি আস্তে আস্তে কি তুমি 48 পাবা, তোমার পজিশন আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এইটা করলে হবে কি, তোমার ভুলগুলা তোমার শুদ্ধ হয়ে যাচ্ছে,
ডে টু ডে। তার মানে দেখো, এই কোশ্চেনের সময় তোমার ভুল ছিল কয়টা? ভুল ছিল তোমার 25টা। এখানে ভুল ছিল তোমার 15টা হয়ে গেছে। এখানে আমাদের ভুলটা কত হয়ে গেছে? আমাদের দুইটার মতো হয়ে গেছে। ব্যাটা কি বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কন্ডিশন। ওকে, তাহলে আমরা কি করলাম? আমরা এই কাজগুলো আমরা করলাম। ঠিক আছে, তাহলে এই ভিউ থেকে আমরা দেখে নেবো। তাহলে আমাদের আমাদের ভুলগুলা কি হয়ে গেল? আমাদের কমে গেল। এরপর তো অন্য অন্যগুলো প্রিভিয়াস বিএমটিসি কোশ্চেন ওগুলো তো সবগুলো আছে। তাহলে আমরা কি করব ভাই? আমরা প্রতিবার আমরা একটা চ্যাপ্টার এই প্রসেসের মাধ্যমে আমরা কি করব? আমরা শেষ করব। এখন দেখো, আমি যেখান থেকে কোর্সগুলো আমি সিলেক্ট করলাম, এর বাইরে মানে খুব কম হবে যে তোমার কোশ্চেন তোমার আসবে বিএমটিসি পরীক্ষাতে। এখন কথা হচ্ছে ভাই, এটা অনেক বড় একটা সিলেবাস। আমি চিন্তা করে ভাবনা করে আমি এই কোশ্চেন গুলাকে আমি নিয়ে আসলাম, কিন্তু আল্লাহ রহমত, হয়তো বা আল্লাহ তোমাদের উপর অনেক ভালোবাসে। না হলে এত মানুষ কেন পাশ করে আমি নিজেও জানি না। আমি এত মানুষ পাশ করে আমি বিশ্বাস করি না। সত্যি কথা বিশ্বাস করো। দেখো, আমি সবাইকে বলছি কি আমার পাশ হবে 60 থেকে 70, এইটা আমি আগে বলে দিছি যখন পরীক্ষা দিছে, যারা এখানে আছে আমার আগে ক্লাস করছে। কিন্তু সেখানে 70 থেকে 80 পাশ করে কেন? ওটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। ওনার রহমত তোমাদের উপরে। যে আমি আমি যা থিঙ্কিং করবো তাতে তো আরো কম পাশ করার কথা, ঠিক না? তা আমি তো একটু বেশি বাড়ায় কব না। মানে আল্লাহ আমাদের প্রতি এত ভালোবাসে যে আল্লাহ আমাদের কষ্টটা হয়তো বা জানে, এই জন্য আল্লাহ এটা করে। এটা আমিও বিশ্বাস করি না কিভাবে এত হয় আর কিভাবে এত কোশ্চেন কমন থাকে। কেন আমি বিশ্বাস করি না? কারণটা হচ্ছে অনেক বড় সিলেবাস, কিন্তু কোশ্চেন হয়তো দুই একটা এদিক ওদিক হবে। যেভাবে কই ওইভাবে মাথায় রাখবা। হ্যাঁ, আরেকটা কথা, যে আমি 3টা পার্ট এখানে ব্যবহার করবো। যে আমাদের পুরো শীটের ভিতরে যেই টপিক গুলো আছে সবগুলা 3 স্টার। সবগুলো আমাদের 3 স্টার, মানে সবগুলো আমি বেছে বেছে আমি কি করছি? আমি অ্যাড করছি সবগুলা 3 স্টার। অল কি আমাদের 3 স্টার। এরপর আমি একটা 5 স্টারটা মার্ক দিয়ে দিব। 5 স্টার মার্ক মানে হচ্ছে এগুলা তোমার 70 থেকে 80%-এর মতো আসতে পারে, মানে একটু বেশি গুরুত্বপূর্ণ। আর কিছু টপিকস সেটাকে আমি ইনফিনিটিভ স্টার দিব, যেটা আমি সবসময় দিয়ে থাকি। তোমরা যারা পড়ো তারা অ্যাটলিস্ট জানো ইনফিনিটিভ স্টার। এইটা হচ্ছে আমাদের কি 98, যে 98 থেকে 99%। এইরকম আমার টপিকস আছে আমাদের 40 থেকে আমাদের 50টার মতো। এই 40 থেকে 50টা টপিক্সের ভিতরেই তুমি চিন্তা করতে পারো যে তোমার 30 থেকে তোমার 40টা চলে আসবে এগুলা। এটাকে আমি কি দেবো? ইনফিনিটিভ স্টার। আমি যখন পড়াবো অল টপিকস আমাদেরকে 3 স্টার। আর কিছু দিব আমি 5 স্টার, আর একটু বেশি গুরুত্বপূর্ণ। আর ইনফিনিটিভ স্টার যেগুলো আমি দিব তুমি পরীক্ষার দিন রাতে বা সকালে পড়ার জন্য, মানে আগে পড়বা বাট পরীক্ষার দিন রাত তুমি কি দেখবা এগুলোর উপরে। যেমন আমার অন্যতম যে আমি ইপিএ যেটা নিয়ে আমি কথা বলি এইটা। আর সবচেয়ে আমি আরেকটা জিনিস তোমাকে ধরায় দিব, যে স্যাররা কোনটা ফলস আনসার দিতে পারে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, কারণ পরীক্ষার সময় এটা খুব খুব হেল্প করবে। আর স্যাররা এটা অপশন দেয়, সবাই আমাকে বলে যে ভাই এরকম অপশন আপনি যেটা বলেন স্যাররা এটা ব্যবহার করে। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশন এইটা। তো এইটা হচ্ছে আমাদের সামারি, যে আমরা এইভাবে সামনে আস্তে আস্তে আমরা আগাতে থাকবো। ওকে, তোমাদের যত কোশ্চেন আছে লিখে রাখবা, ক্লাসের পর আমি বসে থাকবো। কিন্তু যেহেতু আমি দীর্ঘদিন পড়াচ্ছি, তো আমি জানি যে কোন জায়গায় আমার স্লো যেতে হবে। মনে করো কথার কথা, আমি প্রথম দিকে মনে করো কথার কথা, এটা একটা রাস্তা, বুঝছো? রাস্তা, এখানে মোড়, কিন্তু একটা গাড়ি 100 স্পিডে আসতেছে আসতেছে, কিন্তু সে কি মোড়ে গিয়ে 100 স্পিডে সে স্পিড রাখা উচিত তার? আনসার হচ্ছে না। তখন গাড়ি কিন্তু আর রাস্তা থাকবে না, গাড়ি কিন্তু রাস্তা বাইরে চলে যাবে। তাহলে আমার এখানে এসে কি করতে হবে? আমি আজ ড্রাইভার হিসেবে এখানে এসে আমাদেরকে স্লো করতে হবে। এখানে এসে আমাদের কি করতে হবে? স্লো করতে হবে। তার মানে আমি কিছু টপিকস বা কিছু জায়গা একটু ফাস্ট পড়াবো, আবার কিছু জায়গা আমি কি করবো? আমি একটু স্লো পড়াবো। কেন? কারণ ওইটা হচ্ছে মোড়, ওইটা হচ্ছে বোঝার জিনিস। এটা কি বুঝতে পারছো? ওকে, এটা আমাদের কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। একটা মাথায় রাখতে হবে, এক স্যারের অঙ্ক খাতা দেখতাম মানে মেট্রিকে। তো অঙ্ক খাতা এরকম প্রথম লাইন বাই লাইন দেখতে গেছি। তো স্যার বলল, নোমান এরকম দেখলে খাতা দেখতে পারবি না। তাহলে আমার যা লাভ হবে তা কি হয়ে যাবে? লস হয়ে যাবে। তুই দেখবি কোন জায়গায় কি করে, কোন জায়গায় প্লাস আর মাইনাস ইকুয়াল টু কি চেঞ্জ হচ্ছে, এটা দেখবি। তো এইটা যে পোলাপাইন পারবে, সে আশেপাশে সবকিছু কি থাকে? সেম থাকে। তো আমিও তোমাদেরকে এমন কিছু জায়গা তোমাকে ধরাই দিব, যে জায়গাগুলো একটু কি করতে, একটু স্লো যাইতে হবে,
বা ওখানে ভুল করবা, ওইটা মাথায় রাখতে হবে, ওইটা মার্ক করে রাখতে হবে। এই হচ্ছে আমাদের কথা। এইভাবে আমরা কি করবো, আস্তে আস্তে আমরা আগাবো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলবা, এটা আমরা ক্লাসে পরে আমি আলোচনা করবো, লিখে রাখবা। ওকে, এখন আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটটি একটু আমি দেখাই দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ অনেক। Okay, তাহলে এখন আমরা একটু মনে করি এটা আমাদের ওয়েবসাইটের একদম ফ্রন্ট পেজ মনে করো। এখানে তুমি কম্পিউটার থেকে ঢুকলে তুমি এরকম পাবা, ফোন থেকে ঢুকলে একরকম, অ্যাপস থেকে ঢুকলে একরকম, যে যেভাবে সুবিধা ওইভাবে কি করো তুমি তোমার মতো ই করবা। ওকে, প্রথমে এখানে যাবা ভাই, এগুলা হচ্ছে বাইরের পেজ, মানে ফ্রন্ট লুক। ঠিক আছে, এগুলো আমাদের কিছুই দরকার নাই। ঠিক আছে। ওকে, কিন্তু ভাই একটাই কথা, ভিডিও অন রাখতে হবে। প্লিজ ভিডিও অন রাখো। ঠিক আছে, যদি একটা ভিডিও অন রেখে যদি তুমি পাস করো, কেন তুমি কি, কেন ভিডিও অন রাখবা না? ওকে, কথা হচ্ছে ভাই, ভিডিও অন রাখার কথাটা কেন বারবার আসতেছে? কারণ আমার একটা অভিজ্ঞতা বলে, যে মানুষগুলা ভিডিওটা অন রেখে ক্লাস করে, সে অ্যাটলিস্ট আমাকে ফাঁকি দেয় না। আমাকে ফাঁকি না দিলে আমার এখান থেকে পাস করবে, আমি বিশ্বাস করি। ওকে, যাই হোক, তাহলে এখানে ঢুকবা। ঢুকার পর এখানে অনেকগুলো অপশন আছে, লগ আউট, প্রোফাইল এন্ড ড্যাশবোর্ড। প্রোফাইলে গিয়ে তুমি নাম টাম পিকচার অথবা এগুলো চেঞ্জ করতে, পাসওয়ার্ড চেঞ্জ করবে, এটা ওখানে ড্যাশবোর্ডে। ওকে, ড্যাশবোর্ডে ঢুকার পর এইরকম কয়েকটা পার্ট আসবে। এটা আমি তিনটা পার্ট রাখছি। একটা এক্সাম এন্ড প্র্যাকটিস, আমি যত এক্সাম এন্ড প্র্যাকটিস অ্যাড করব, আমি এখানে অ্যাড করব। আমাদের যতগুলা লেকচার থাকবে, ভিডিও থাকবে, সেগুলো আমাদের এখানে থাকবে। আর এই পার্টে আমি তোমাদেরকে যে পিডিএফটা দিছি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, ওটা আনসার নাই, এখানে আনসার সহ একটা পিডিএফ দেওয়া আছে। ওকে, আমি লেকচারটা আসলে দেখাই, লেকচারটা আসলে কিভাবে এখানে কি, এটা একটু আমি একটু দেখাই। দেখো, যেহেতু আমরা সার্জারি 2 পড়াবো এখন, ওইটা নিয়ে আমরা কথা বলি। তাহলে তুমি যখন সার্জারি 2-তে ক্লিক করবা, সার্জারি 2 সম্পর্কে আসলে আমরা কি করব না করব, কয়টা ক্লাস নিব না কি করব, সেগুলো আমাদের কি, আমাদের এখানে আমাদের আছে। সেটা আমাদের কি, আমাদের এখানে আছে। এখান থেকে তুমি একটু দেখে নিবা যে আমরা কি করব। 2 নম্বর আসো আমাদের কি, আমাদের লেকচারটা। এখানে ক্লিক করলে তোমার লেকচারটা তোমার কি হবে, তোমার ওপেন হয়ে যাবে। যে আমরা আমরা কি পড়বো না পড়বো, এখানে আমাদের লেকচারটা আমাদের কি হবে, আমাদের ওপেন হবে। এখান থেকে তুমি কি করবা, তুমি বারবার তুমি লেকচার গুলো তুমি দেখবা। ঠিক আছে। ওকে, যেহেতু এটা জুম, এখানে আসলে রেকর্ড ভাবে হবে না, এই জন্য আমি এটা করতেছি না। ঠিক আছে, কারণ এগুলো রেকর্ডেড প্রোটেক্টেড, তো এই জন্য জুম মানে ইলিগাল কাজ করে না আর কি, এই এক কথা হচ্ছে এটা। ওকে, তারপর কি রাখলাম লক্ষ্য করো, তাহলে আমরা আয়ের উপরে কি করব, 1 2 3 4 5, এই 5টা লেকচার আমরা কি করবো, নিবো। হয়তো বা লাইভে আমাদের 6টা লেকচার হতে পারে। তারপর দেখো, আমরা এই আয়ের উপরে আমরা 2টা এমসিকিউ মাস্টার ক্লাস রাখছি। আমরা আয়ের উপরে কি করছি ভাই, 2টা এমসিকিউ আমরা মাস্টার ক্লাস আমরা আমরা রাখছি। দেখো আমাদের, সরি, আমাদের এই এমসিকিউ মাস্টার ক্লাস 1, এমসিকিউ মাস্টার ক্লাস আমাদের 2, আমরা 2টা পার্ট রাখছি। তো যখন তুমি আমাদের লেকচার গুলো শেষ হবে, তুমি এই আমার এমসিকিউ ক্লাসটা আমার কি করলা, তুমি শেষ করলা। এমসিকিউ ক্লাস শেষ করে তুমি কি করবা, তুমি এইবার তুমি প্র্যাকটিস করবা। এবার তুমি কি করবা, তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের জন্য লক্ষ্য করো তুমি কোথায়, যেহেতু আমরা সার্জারি 2 দেখাচ্ছি, তুমি সার্জারি 2-তে ক্লিক করবা। সার্জারি 2-তে ক্লিক করার পর লক্ষ্য করো, আমরা এমসিকিউ প্র্যাকটিস রাখলাম 1 2 3টা 4টা রাখলাম। তাহলে এখানে ক্লিক করবা, লক্ষ্য করো। এখানে ক্লিক করার পরে, ওকে, তাহলে এখানে ক্লিক করার পরে তুমি এনে দেখবা, লক্ষ্য করো, এখানে দিয়ে আমরা স্টার্ট করবা। এইটা কিন্তু পরীক্ষা না, এটা হচ্ছে প্র্যাকটিস সেশন। প্র্যাকটিস সেশনের মধ্যে মেইন পার্থক্যটা কি লক্ষ্য করো। তুমি মনে করো এখানে তুমি ট্যুর দিলা, দেখো ও কিন্তু আমাকে দেখাচ্ছে এটা ফলস, আমি ভুল করলাম। ক্লিয়ার। আবার আমি এখানে ক্লিক করলাম, দেখো আমাকে ফলস দেখাচ্ছে, আমি ভুল করতেছি। এটা কি বুঝতে পারছো? দেখো এবার কি ওরা রাইট দিচ্ছে, এবার ওরা কি করতেছে, রং দেখাচ্ছে, মানে আমি ভুল করতেছি। এখন কথা হচ্ছে আমি কেন ভুল করলাম, কেন ভুল করলাম, সেটা আমরা এখানে ক্লিক করে একটু আমি পড়ে নিব। তাহলে দেখো আমি এখানে সুন্দর মতো করে যতটুকু ইজি করা যায়, আমি প্রতিটা জিনিস আমি এখানে লিখে রাখলাম। কেন ভুল, কেন রং, কেন কি, কেন এটা আমি এভাবে লিখে রাখলাম। ঠিক আছে। এইভাবে তুমি কি করবা, এই পুরাটা শেষ করবা। মানে আমি 30টার ভিতরে জাস্ট আমি একটা শেষ করলাম, দ্যাটস এখানে কি একটা একটু মানে ব্লু কালার হয়ে আছে, এখানে লেখা আছে মানে টিক মার্ক, এই কালার আমাদের আনসার, এই কালার আমাদের নট আনসার। এরপর আমরা কি করব, আমরা সাবমিট করব। মনে করো সবগুলো দিয়ে তুমি সাবমিট করবা। সাবমিট করার পর দেখো কি অবস্থাটা হলো, এটা কিন্তু আমাদের পেজ দিচ্ছে, আমি কোনো নাম্বার দেই নেই, জাস্ট পজিশনটা আমি কি করলাম, আমি টোটাল কোশ্চেন হচ্ছে 30টা, আমি আনসার করলাম কয়টা, আমি আনসার করি না 145টা অপশন আমি আনসার করি নাই,
দুইটা আমি কারেক্ট অ্যান্সার করলাম, মানে দুইটা অপশন আমি কারেক্ট করলাম, তিনটা আমি রং করলাম। আমার পজিশন কত ভাই? 182। 182, ঠিক আছে, লক্ষ্য করো। এইভাবে দেখো, এইভাবে তোমার থাকবে। আবার কি করতে পারো তুমি এখান থেকে, এটা কি, তুমি ব্যাখ্যাটা পড়তে পারবা। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা ব্যাক চলে যাব। ঠিক আছে, আমরা ব্যাকে আমরা কই চলে যাব, এখানে চলে যাব। তার মানে এটা আবার কই আমাদের সেভ থাকবে, এখানে তোমার কিন্তু সেভ থাকবে। লক্ষ্য করো, দুইটা ছিল, লক্ষ্য করো এই একটা, এই যে আজকে মে মাসে 2 তারিখ, আজকে এটা চলে আসলো। এখানে ক্লিক করে তুমি কি করতে পারবা, তুমি রিভিউ করতে পারবা। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব, আমরা একটা পরীক্ষা দেখব। এখন আমরা কি দেখব, আমরা একটা পরীক্ষা দেখবো যে আমরা কিভাবে এই কোশ্চেন উপর আমরা কি করতে পারি, আমরা পরীক্ষা দিতে পারি। তাহলে মনে করো সার্জারি টু পরীক্ষাটা আমরা দেখি। আমরা আমরা এক্সাম 1 আমরা দিব। ঠিক আছে, এখানে তিনটা দেওয়া আছে। ঠিক আছে, অনেকে দিছে পরীক্ষা, এই জন্য আর কি আইডিটা দিয়ে। তাহলে এটা একটা সামারি, যে তোমার 50টা কোশ্চেন, 50 মিনিট, 50 মার্ক, টাইপ এমসিকিউ। তুমি আমাদের এক্সামটা তুমি কি করবা, তুমি স্টার্ট করবা। এক্সামটা স্টার্ট করলে তুমি উপরে দেখবা আমাদের একটা টাইম সেট আপ করা, টাইম উঠতেছে। তুমি অনুভব সুন্দর মতো করে কি এখানে তুমি পরীক্ষাগুলো দিবা, তোমার মতো করে তুমি পরীক্ষাগুলো দিবা, বুঝছো? এইবার কিন্তু দেখো, আমার এখানে কিন্তু শো করতেছে না। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা রাইট অর রং? এখানে কিন্তু লেখা নাই, কোনো ব্যাখ্যা লেখা নাই, সলিউশন কিন্তু লেখা নাই। কেন? এটা পরীক্ষা। ওইটা প্র্যাকটিস তুমি দেখার জন্য আমি করে দিছি। তো এইভাবে তুমি পুরোটা ক্লিক করবা। লক্ষ্য করো, আমি দুইটা দিছি, দেখছো দুইটা, আর তুমি সবগুলো ক্লিক করবা। ক্লিক করার পর তুমি কি করবে, তুমি সাবমিট করবা। সাবমিট করার পর তোমার কি অবস্থা আসে সেটা এবার তুমি দেখো। সেম জিনিস, আমাদের টোটাল কোশ্চেন হচ্ছে 50টা। আমি কারেক্ট আনসার করলাম 5টা, রং আনসার আমি 5টা, মানে আমি দুইটা এমসিকিউ, 10টা, তো 10টা অপশন, আর 240টা অপশন আমি কি করি, আমি আনসার করে নেই। এই অবস্থা আমি নাম্বার পাইলাম কত ভাই? আমি আমি নাম্বার পাইলাম মানে 0.75। মানে আমি পাইছি ওয়ানই, যেহেতু 5টা, তো 5টা 1 মার্ক। 0.75 পাইলাম কেন? কারণ আমার নেগেটিভ আছে 0.25, মানে 1 - 2.5, দ্যাটস কি আমাদের 0.75 পাইলাম। এই কোশ্চেনের উপরে 50-এর ভিতরে 50 পেয়ে সর্বোচ্চ অবস্থানে আছে। তাহলে আমার অবস্থান কত? 0.75 পেয়ে 124। তার মানে আমি যখন এটা দেখবো, আমার মাথায় রাখতে হবে কি, আমার আরো ভালো করতে হবে। এই হচ্ছে আমাদের এক্সাম পার্ট। ওকে, তার মানে এইভাবে আমরা কি করব, আমরা এখান থেকে আমরা শেষ করব। আর এইটা হচ্ছে আমাদের পিডিএফ গুলো, সেটা আমাদের আনসার। ঠিক আছে, তো আমরা আমাদের প্রতিটা সেশন আমরা কি করব, আমরা এইভাবে শেষ করব। এটা ছিল আমাদের মোটামুটি আমাদের সিস্টেম সম্পর্কে তোমাকে জানানো। কিন্তু তুমি প্রতিটা সিস্টেম তুমি কি কি করবা, এভাবে শেষ করবা। এখন আমরা আমাদের রেগুলার পড়াতে আমরা চলে যাব।